দেখতে পাচ্ছেন সাইদুর রহমান ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো বিস্তারিত জানার পরে এসে মারামারি আছে, মারামারি এই যে দেখলাম রাস্তায় পুলিশ দুইজনে যে সভাপতি হয়েছে সে যে সাবেক সভাপতি ছিল সে এনে দেখলাম সব। এটা কি ভিতরে হয়েছে না গেটের সামনে? আমি আজ এইটাই দেখলাম, গেটের সামনে দেখলেন। হ্যাঁ। আপনি এই কলেজের কিসের দায়িত্ব আছেন? আমি নাইট গার্ডের দায়িত্ব। না আমরা এখানে গ্যাঞ্জাম হয়েছে সেটা তো বলতে পারেন। হ্যালো দর্শক, কথা না বলে চলে যাচ্ছে। দেখুন এই যে একটা ছেলে, উনি কোন পোস্টার দোতলায় আমার নাম তানজিল ইসমাইল আদিত্য। আমি খোকসা পৌর ছাত্র দলের আহ্বায়ক প্রার্থী। গতকাল কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক মুজাক্কির রহমান রাব্বি ভাই আমাকে এসে নির্দেশনা দিয়ে যায় যে 17 তারিখ বরিশাল ও খুলনা বিভাগীয় মহাসমাবেশ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সমন্বয়। এরই কারণে আমি সাইদুর রহমান মন্টু মহিলা কলেজে যাই। ওখানে যাওয়ার পরে আমার 9টি ইউনিয়নের 9টা প্রতিনিধি সহ আমার 2 নম্বর ইউনিয়নের কিছু ছাত্রদলের কর্মীকে নিয়ে সাথে করে আমি যাই ওখানে, যে আমরা ছাত্রীদের সাথে একটু কথা বলি। ওই মুহূর্তে আমার চাচা খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু চাচা, তিনি সাবেক সভাপতি সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ। তারই জের ধরে বর্তমান সভাপতি রোমেল নাম করে ওনাকে আমি চিনতামও না, উনি আমাকে অতর্কিতভাবে হত্যার চেষ্টা চালায়। ওই মুহূর্তে উনি আওয়ামী লীগের দোসর এবং আমি তাৎক্ষণিক আমার ছাত্রদলের ভাই ব্রাদারের সবাইকে জানাই, সবাই চলে আসে। তার কিছুক্ষণের মধ্যে আমি আমার যুবদল 5 নম্বর যুবদল নেতা আলামিন চাচাকে আমি ফোন দিই। আলামিন চাচা আসে এবং সাথে আমাদের খোকসা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হজরত আলী আসে এবং রুমেল আমার চাচা আলামিনকে হত্যার চেষ্টা করে এবং তার পেটে কাজ ঢোকাতে যেয়ে তার হাতে লাগে আমার চাচা আলামিনের। তিনি এখন খোকসা হাসপাতালে ভর্তি এবং আমাকে পিঠে হাতুড়ের আঘাত করছে আলামিন সহ আলামিনের কিছু আওয়ামী লীগের দোসর, রুমেলের দোসর। রুমেল সদর খানের সাথে রাজনীতি করেছে, আতাউর রহমান আতার সাথে রাজনীতি করেছে। সে হানিফের লোক, সে নৌকার লোক, সে কিভাবে এখন আমার ছাত্র দলের নেতাকর্মীর গায়ে হাত দেয়? এর সুষ্ঠু বিচার আমি চাই। এর বিচার আমি ছেড়ে দিলাম আমার ছাত্র দলের ভাই বোনদের প্রতি, এই বিচার ছেড়ে দিলাম আমি খোকসার জনমানুষের প্রতি। এর বিচার, সুষ্ঠু বিচার ছেড়ে দিলাম। অবিলম্বে এই রুমেলকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার এবং তাকে সহ তার যারা সহযোগী ছিল, যারা তাকে সহযোগী করেছে, তার সাথে আরও 2 থেকে 3 জন অস্ত্রধারী লোক ছিল, তাদেরকে গ্রেপ্তার সহ তাদেরকে সর্বোচ্চ মানের শাস্তি দাবি আমি করছি। পৌর আহ্বায়ক কমিটির সদস্য আমার ভাইস্তা আদিত্য, ছাত্রদল নেতা। আমাদের খুলনাতে যে প্রোগ্রাম আছে, যুবদল প্রোগ্রাম, তারুণ্য দলের প্রোগ্রাম, এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য আমার ভাইস্তা আদিত্য আল্লাহ সাইদুর রহমান মন্টু কলেজে যাই রোমেল সাহেবের সঙ্গে কথা বলার জন্য। তো ওইখানে তার সাথে রোমেলের সঙ্গে যা আরও লোকজন ছিল, তারা হঠাৎ করে আমার ভাতিজার উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পরে সে আমার ভাইস্তা আমাকে ফোন দেয়, যুবদল নেতা হজরতকে ফোন দেয়। আমরা গেছি, যাওয়ার পরে হঠাৎ করে রোমেল আমাকে বলতেছে যে এই শালা তুই বিএনপি করিস, তুই এখানে কেন? বিএনপি করিস, আবার বড় বড় কথা বলিস। রোমেল 17টা বছর আর দীর্ঘদিন আওয়ামী লীগ করছে, সদর খানের সাথে থাকার পরে সে এখন মন্টু কলেজের সভাপতি হওয়ার পরে আমাদের উপরে চড়াও হয়।
আবার আমি যখন তাকে বলছি যে আপনি এইভাবে ব্যবহার করেন কেন, আপনার স্যার মানুষ, ওই সময় সে শোকেস থেকে গ্লাস বের করে আমার পেটের উপরে টান দেওয়ার চেষ্টা করে। ওই সময় আমি হাত দিয়ে যখন ঠেকাইছি, আমার হাতে ফ্র্যাকচার হয়েছে। কথা বলবেন এনে সুযোগ আছে মারামারি করার। কি বলবো ভাই, আমরা শুনেছি যে সাইদুর রহমান মন্টু মহিলা কলেজে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আপনি সেখানকার সভাপতি নির্বাচিত হয়েছে। কি হয়েছে যদি কি বলতেন? আমি আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত করেছি, যার পরিপ্রেক্ষিতে আমি ওখানে সভাপতির দায়িত্ব পালন করবার জন্য আজকে যাই। আমরা গত পরশুদিন সিদ্ধান্ত নিই যে একটি জরুরি সভা আমরা করেছি, একটা মিটিং করব আজ 11টার সময়। সেই উদ্দেশ্যে আমি এবং সদরের সভাপতি জাহাঙ্গীর সাহেব ওখানে যাই মহাচ্ছেদ একটু লাউডলি বলেন। যাওয়ার পরে আমি বুঝতে কিছু বুঝতে পারি না। আমি দেখি যে ওখানে তালা দেওয়া, অধ্যক্ষ মহোদয় রুমটা তালা দেওয়া। তখন আমি অফিসে যোগাযোগ করার জন্য চেষ্টা করি যে কী হয়েছে উনি কোথায়। ইন টাইমে কিছু ছেলে আমাকে অতর্কিত হামলা করে এবং মেরে জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তখন মাত্র 2 জন ছিলাম, আমি এবং কৃষক দলের সভাপতি। কলেজের মধ্যে ছিলেন না বাইরে ছিলেন? কলেজের ভিতর একদম অফিসের মধ্যে। আচ্ছা আচ্ছা। অফিসের মধ্যে ছিলাম আমি। ওই সময় অফিসের আরও স্টাফ ছিল না? অফিসের স্টাফ ছিলেন, তারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা বাধা উপেক্ষা করে আমাকে অফিসের মধ্যে ঢুকাতে। এবং তখন পুলিশের সহায়তা চাই, পুলিশ ওখানে যায়। আমি পরবর্তী পর্যায়ে পুলিশের সহায়তায় সেখান থেকে বের হয়ে হাসপাতালে যাই। হামলা করেছে রাজু আহমেদ এবং রাজু আহমেদের সাঙ্গপাঙ্গ দলবলেরা। হামলা করার কারণ হচ্ছে, যেহেতু ওখানে অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন রাজু আহমেদ এবং থাকাকালীন সময়ে এখন একটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিপত্র জারি করে, যে পরিপত্র অনুযায়ী যে ডিগ্রি কলেজের সভাপতি একজন মাস্টার ডিগ্রি হবেন, রাজু সেক্ষেত্রে ডিগ্রি পাস, যার কারণে রাজু সেখানে বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে MA পাস হয় উন্নীত করে। এবং এই যে তিনি রাজু বাতিল হয়ে গেছেন রাজু আহমেদ, সেই জন্যে তিনি সেটা সহ্য না করতে পেরে তার ভাই যেহেতু ওখানকার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তারা সাজসে আমার করে হামলা করে। রাজু আহমেদ এখন কে বাধ্য করেছে আমি বলতে পারবো না কে বাধ্য করেছে, তবে রাজু আহমেদ এই যে আমাকে প্রহার করে। আর তাদেরও তো 2 জনের দেখলাম আহত হয়েছে। আমি একা ছিলাম সেখানে এবং জাহাঙ্গীর সাহেব ছিলেন, জাহাঙ্গীর বাইরে ছিলেন এবং আমি একা অবশ্যই এত বড় একটা বহর 30-40 জন বা 40-50 জনের একটা বহরের উপর কখনোই হামলা করা সম্ভব নয়। হয়তো হামলা করবার সময় নিজেদের কারণেই তাদেরকে প্রভাব করছে, প্রথমে প্রভাব করছে রাজু কিছু সাংবাদিক, পরবর্তী পর্যায়ে রাজু বেঁচে সময় ওখানে ডেভেলপ করে গেটেড ছিল, সেখানে তিনি হয়তো মারধর করার সময় কোনোভাবে কেটে যেতে পারে, সেটা অন্য বিষয়। আমি নিতান্তই দেখাচ্ছি, আমি অভিযোগ অবশ্যই করবো। আমি এখানে ট্রিটমেন্টের জন্য আসছি, ট্রিটমেন্টটা নিয়ে তারপর আমি এখানে কি আপনি ঝুঁকিপূর্ণের মধ্যে আছেন? হ্যাঁ, আমি এখানেও একটা ঝুঁকির মধ্যে ছিলাম বা আছি এখনও, কারণ আমি যখন ট্রিটমেন্ট নিতে আসি তারা আমাকে প্রথম দিকে বাধা প্রদান করে এবং পরবর্তী পর্যায়ে আমি একটা কর্মের মধ্যে। ধন্যবাদ আপনাদের যারা জাতির প্রেমিক সাংবাদিক ভাইয়েরা। আপনারা জানেন যে আমাদের 17 তারিখে খুলনাতে তারুণ্যের একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের জন্য সবাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাই সবার মতো করে মানে তাদের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেছে খুলনাতে যাওয়ার জন্য। তারই ফলশ্রুতিতে আদিত্য, আমাদের ছাত্রনেতা, পৌর ছাত্রনেতা, সেও ওইভাবে আমার শুনেছি আমি যে ওই কলেজে গিয়েছিল, যারা যেতে ইচ্ছুক তাদেরকে মোটিভেট করার জন্য, সেটার জন্য স্যারদের কাছ থেকে অনুমতি নিয়ে ওখানে ঢোকান। এরই মধ্যে সে নাকি ওখানে প্রবেশ করে, রমেশ, যে দীর্ঘ 17টা বছর আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা খোকসার অফিস, বিএনপির অফিস ভেঙেছে, খোকসার আপামর জনসাধারণ যারা বিএনপির নেতা করেন তাদেরকে ঘরে ঘুমাতে দেয়নি, তার সর্বোচ্চ দোষক ছিল।
সে সমসপুর কলেজের বাংলার টিচার, সমসপুরের সহ সাথে যত আওয়ামী লীগের প্রোগ্রামের উপস্থাপক হিসাবে সে দায়িত্ব পালন করতো এবং সরকারের খুব কাছের একজন মানুষ ছিল। হয় সে নাকি বলছে যে কোনোভাবে কোনো বিএনপি প্রোগ্রামের জন্য এখানে ঢুকতে দেওয়া যাবে না, এই নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডতা হয়। হওয়ার পরে আদিত্যর গায়ে হাত তোলে। এখন আদিত্যর গায়ে হাত তোলার পরে আদিত্য ফোন দেয়, ফোন দেওয়ার পরে এখানে আলামিন, হজরত, ওর বাপ চাচা যারা আছে তারা ওখানে যায়। যাওয়ার পরে এই ব্যাপারটা শোনামেলা করতে যায়। উনি আরও বেশি উত্তপ্ত হয়ে আলামিনের উপর ওই শোকেসের কাঁচ ভাঙা নাকি একটা কাঁচের দিয়ে ওকে আক্রমণ করে। ও সেই আক্রমণ হত্যার উদ্দেশ্যেই করতে যাক আর ওকে ইনজুরি করার জন্যই করতে যাক, করার কারণে ও হাত দিয়ে ওটা ঠেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়েছে। সম্ভবত হাতের রক কাটেছে কিনা এটা মানে এক্সরে না করলে বোঝা যাবে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এটা আমরা এর মধ্যে আমরা খবর পেলাম। আপনারা জানেন, সবাই জানেন, দীর্ঘদিন আপনারা এর আগে আমার কাছে শুনতে চেয়েছিলেন যে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কিনা, যেহেতু আপনাকে পরিবর্তন করে সে সভাপতি হয়েছে। আমি আপনাদের কিন্তু সাক্ষী রেখে বলছি, আমি একটা কথাই বলছি, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। যেহেতু সে হয়ে এসেছে, এ ব্যাপারে আমার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমি দেখাবো না। তবে একটা কষ্ট আপনাদের মাধ্যমে আমি জানাই রাখতেছি, সেটা হচ্ছে যদি একজন বিএনপির নেতা এখানে আমাকে পরিবর্তন করে আসতো, আমি সব থেকে বেশি খুশি হব। তার মতো একজন আওয়ামী লীগার এখন পর্যন্ত রাজত্ব করে যাবে, এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক। যাই হোক, আমাকে যদি সে দোষ দিয়ে থাকে, বরঞ্চ আমি ওখান থেকে তাকে আমার এই যাদের উপর হামলা হয়েছে, আলামিন, আদিত্য, তাদেরকে উদ্ধার করে, এর মধ্যে আমাদের প্রশাসনের ভাইয়েরাও গেছে, প্রশাসন একটা ভালো ভূমিকা রেখেছে, আমরা তাদের উদ্ধার করে নিয়ে এসে এখানে হসপিটালে ভর্তি করেছি। আমার যদি কোনো প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছা থাকতো, আমি কিন্তু প্রথম দিনেই দেখাতে পারতাম। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বোর্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, কারণ এটা আমার সম্পদ না যে আমাকে যুগ যুগ ধরে এখানে থাকতে হবে। আমারও সময়কাল ছিল 30শে জুন পর্যন্ত। 30শে জুনে আমার সময়কালও শেষ হয়ে যাবে। এটা নিয়ে আমার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। তবে একটা দুঃখ আছে যে একজন আওয়ামী লীগার কী করে একজন বিএনপির, আমি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাকে সরিয়ে সেই আওয়ামী লীগের একজন দোসর সে কীভাবে সভাপতি হলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। যেহেতু সে হয়েছে, এখন তার অনেক মানে খোকসাতে এমন কোনো মানুষ নাই যে রমেলকে চেনে না। রমেল একজন মানে পারফেক্ট 1 নম্বর খোকসার 1 নম্বর একজন সুদে ব্যবসায়ী। সে সমস্ত মানুষের নামে মামলা করেছে, চেকের মামলা করেছে, বহুত কিছু করেছে, জমি লিখে নিছে এই চেকের কারণে। সে এখন বিএনপির কারণ না কারণ ঘাড়ে ওঠার চেষ্টা করতেছে। আমি বিএনপির নেতাদের বলবো, বিএনপি দিন শেষে, রাত শেষে আমরা সব ভাই ভাই। বিএনপি যখন নির্বাচনে যাবে, বিএনপি যখন ক্রাইসিস হবে, তখন আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে বিএনপির সেই ক্রাইসিসটা আমরা মোকাবেলা করব। আপনারা এমন কোনো কাজ করেন না বিএনপির যাতে ক্ষতি হয়। এই রোমেল কখনো বিএনপির পক্ষে ছিল না, বিএনপি করে নাই, এবং বিএনপির যত মামলা হয়েছে নেতাকর্মীদের নামে, এই মামলার যে সদর খানের যে লেখক হিসাবে, ওই মামলার এজাহারের যে লেখক হিসাবে তৎকালীন সময় সে ড্রাফট করে দিয়েছে, পরে কম্পিউটার করে সেই ইয়েতে এখানে আলাউদ্দিন খানের নামে মামলা হয়েছে, বাজু মুন্সির নামে মামলা হয়েছে, সৈয়দ আমজাদের নামে মামলা হয়েছে, আমার নামে সর্বোচ্চ মামলা হয়েছে, সৈয়দ বিশ্বাসের নামে মামলা হয়েছে। মমিন এমন কোনো নেতা নাই যারা নেতৃত্ব দিচ্ছে খোকসাতে, সবার নামে এই রোমেলরা মামলা করে নেয়। আজকে তারই ফলশ্রুতিতে আবার আর একটা চক্রান্ত শুরু করেছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দোসর, এবং আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের দোসর সে। এই জন্য আপনাদের মাধ্যমে, আমি আমার বিএনপি জেলা নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে, আপনারা জাতির বিবেক মিডিয়া, আপনাদের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমার যে কর্মীদের গায়ে হাত তুলেছে এবং রক্তাক্ত করেছে হত্যার উদ্দেশ্যে, তার সুষ্ঠু বিচার, এবং আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা মামলা করব এবং প্রশাসনের লোকের তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আলহাজ সাইদুর রহমান মন্টু কলেজের সাবেক সভাপতি। এর মাঝখান থেকে রুমেল ভাই অ্যাডহক কমিটির সভাপতি নিয়োগ পাই। গত 2 দিনেও আমি সেখানে ছিলাম। সার্বিক কলেজ প্রশাসনের লোকজন সবাই মিলে, এবং ওখানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবদুল্লাহ ভাই,
আমাদের সাথে যতটুকু আপ্যায়ন, আনুষ্ঠানিকতা, সমস্ত কিছু সে যথেষ্ট অনার করছে আমাদের। আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, এই মিটিংয়ের আগ মুহূর্ত কী ঘটনা ঘটেছে আমি জানি না। তবে আমি যখন রুবেল ভাইকে নামাই দিয়ে আমি মোটরসাইকেল গ্যারেজ করি, কিছু ছেলেপেলে ওখানে হঠাৎ করে দ্রুত সময়ের মধ্যে রুবেল ভাইয়ের সাথে একটু ধাক্কাধাক্কি হয়। একটা পর্যায়ে ওখানে একটা আলমারি থাকে, আমি যতটুকু বাড়ি থেকে দেখতে পারছি, অতগুলো ছেলেপেলের মধ্যেও আমাদের আসলে ঠেকাইতে পারে নাই। পরবর্তীতে রাজু ভাই ওখানে যায়, আমরা দুইজন মিলে সর্বোচ্চ চেষ্টা করি তাকে সেভ করার জন্য। এতটুকুই ঘটনা। পরবর্তী সময় আমি ওখান থেকে রাজু ভাই প্রশাসনের সহযোগিতায় আমি রুবেল ভাইকে হাসপাতালে নিয়ে আসি। এই হচ্ছে সমস্ত ঘটনার মূল বর্ণনা। ধন্যবাদ। পেশায় ব্যবসা নাম কি আপনার? আর কেউ আছে নাকি? ও, তুমি? তোমার কত লাগছে? আর সাইদুর রহমান মহিলা মন্টু কলেজে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই বিষয় নিয়ে আপনারা যে তদন্ত করলেন, আসলে কি দেখলেন যদি একটু বলতেন। জি ধন্যবাদ। সাইদুর রহমান মহিলা কলেজে ওইখানে যে বর্তমান যে সভাপতি উনি হয়েছেন, ওনার নাম হলো রুবেল সাহেব, উনি আমাকে ফোন দিচ্ছেন। তো সাথে সাথে পুলিশ ওখানে গেছিল, যাওয়ার পরে ওখানে উভয় পক্ষের মধ্যে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, একটা মারামারি হয়েছে। পরবর্তীতে ওনার হাসপাতালে আসে, আমি এখন হাসপাতালে আসলাম, ওকে শুনলাম, তাদেরকে বলছি যে আপনাদের এই ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা থানায় আসেন, এসে অভিযোগ দেন, আমরা আইনগত ব্যবস্থা নেব।